আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় অনেক দিন পর আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। অনেকেই মনে করছেন এটা বাণিজ্য মেলা। এটা কিন্তু বাণিজ্য মেলার জায়গাটাই। কিন্তু আজকে ছিল আমার ফ্রেন্ডের কনভোকেশন। কনভোকেশনে আমি গেস্ট হিসেবেই ছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ডের সাথে ছবি তুলছে। কনভোকেশনের দিনটা কিন্তু সবার জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। সবাই কিন্তু এই দিনটা অনেক বেশি সেলিব্রেট করে, অনেক সুন্দর সুন্দর মোমেন্টস কাটায় ফ্রেন্ডদের সাথে। এই দিনে অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হয় যারা কনভোকেশনে অ্যাটেন্ড করে, আবার যারা অ্যাটেন্ড করে না তাদের সাথে তো দেখা হয় না এরকম। এখন হচ্ছে গিয়ে আমি আমার ফ্রেন্ডকে এই ক্যাপটা পরিয়ে দিচ্ছি। অনেক প্রাউড মোমেন্ট আমার কাছে মনে হয় এটা। তারপর আমরা যেহেতু একদমই ৮টার মধ্যে ওইখানে পৌঁছে গিয়েছি, ঢাকা থেকে যেতে অনেক বেশি কষ্ট হয়েছে। তারপরে ভার্সিটি বাস দিয়ে যেহেতু গিয়েছি কোনো সমস্যা নাই। কিন্তু ওরা ভেন্যুটা অনেক সুন্দর করে সাজিয়েছিল। তারপর এই তো দেখতেই পাচ্ছেন ওর সব ফ্রেন্ডদের সাথে খুব সুন্দরভাবে ছবি তুলছে। আমি এদিকে অনেক ছবি তুলে দিয়েছিলাম ওর। আর এদিকে সবাই ওদের যে ক্যাপটা ছিল এটা উপরের দিকে তুলে দিছে। আমি ভাবলাম যে একটা স্লোমো করি। এই জিনিসটা এত বেশি রিফ্রেশিং মানে আমার কাছে লাগে চোখে দেখতে। তারপর ৯টার মধ্যে ওদের প্রোগ্রামের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। প্রথমেই সুন্দর করে অ্যাজ ইউজুয়াল যেভাবে হয় ওইভাবেই হয়েছে। আমি আমার কনভোকেশন নিয়ে ভেবেছিলাম যে বড় ব্লগ করব, কিন্তু আমি অত বড় ব্লগ করতে পারিনি। আগে যেটা হতো যে আমরা হচ্ছে গিয়ে একটা জাতীয় সঙ্গীতের পরে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যেত, কিন্তু এখনকারটা একটু ভিন্ন। এখন হচ্ছে গিয়ে জুলাই শহীদদেরকে নিয়ে ওই গানটা হচ্ছে এখানে গাওয়া হয় বা সবাই ওইটার জন্য দাঁড়িয়ে স্মরণ করে। আর যেহেতু ওদের বিজিএমইএ ইউনিভার্সিটি, ওদের ইউনিভার্সিটিতে কিন্তু দুইজন শহীদ হয়েছে, ওই দুইজনকে স্মরণ করেই ওরা কিন্তু এই গানটা ওরা ছেড়েছে। সবাই কিন্তু ওদের আত্মার মাগফিরাত কামনা করেছিল। দেখতে পাচ্ছেন ওদের ইউনিভার্সিটির পোলাপান যে যে অ্যাক্টিভিটিস করেছিল সবকিছুই এখানে দেখানো হয়েছিল। তারপর একের পর এক অনেক স্পিচ দিয়েছিল সবাই। প্রায় ১০টা থেকে ১১টা বেজে গিয়েছিল। তারপর আমরা বের হয়ে গিয়েছিলাম ভেন্যু থেকে। ভেন্যু থেকে বের হয়ে কয়েকটা সিঙ্গেল ভিডিও করলাম। আর ওর কয়েকটা ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম। যেহেতু একটা দিন অনেক মেমোরেবল একটা দিন। এই দিনটাতে সবাই কিন্তু অনেক বেশি মজা করে, ফ্রেন্ডদের সাথে হোক, নিজের আপন মানুষের সাথে, সবার সাথেই কিন্তু অনেক বেশি মজা করে। আপনারা কিন্তু আমার ফ্রেন্ডকে মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তারপর আমরা হচ্ছে গিয়ে একে একে অনেকগুলো কোলাব ভিডিও নিয়ে নিলাম, যেটা আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করে দিচ্ছি। আর এখন কিন্তু একদমই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে ২:৩০টার পর। এখন ওদের ইউনিভার্সিটিতে সবচেয়ে মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে গিয়ে র‍্যাম্প ওয়াক। র‍্যাম্প ওয়ার্কটা শুরু হয়ে গিয়েছে। এখানে মোট ৪টা ডিজাইনার ছিল। ৪টা ডিজাইনারের সবগুলা মডেল দিয়ে আস্তে আস্তে এই যে র‍্যাম্প ওয়ার্কটা শুরু হয়ে গিয়েছে। আমি জানি না আমি অনেক কিছুতেই ভয়েস ওদের যেটা ছিল অরিজিনাল ভয়েস ওইটা দিয়ে দিয়েছি, তার সাথে আমি আবার ভয়েস ওভার দিয়েছি। জানি না কেমন হবে, কপিরাইট খাবো কি খাবো না, তারপরেও দিয়ে দিলাম যেহেতু আপনারা একটু হলেও এটা বুঝতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন এটা ছিল ওদের মেইন অ্যাট্রাকশন। অনেক ডিজাইনার ড্রেস অনেক ভালো লাগছিল, মানে আরকা ফ্যাশন ওয়ার্কে যেরকম থাকে কিন্তু ওদের ড্রেসগুলো আমার আরকার থেকে অনেক বেশি ভালো ছিল। এই যে দেখতেই পাচ্ছেন একে একে সবগুলা মডেলরা আসতেছে, মডেলের ড্রেসগুলাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। এই জিনিসটাই হচ্ছে কি বিজিএমইএ যেহেতু ফ্যাশন ইউনিভার্সিটি, এজন্য ওদের এই জিনিসটাই মেইন অ্যাট্রাকশন থাকে। তো আমি ভাবলাম যে যেহেতু ব্লগই বানাবো, এই জিনিসগুলাও ব্লগে আমি একে একে অ্যাড করে দেই। এখন যে মডেলটা দেখতে পাচ্ছেন একদমই হচ্ছে গিয়ে তার্কিশ গেটআপে আসতেছে। এই মডেলটাকেও অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক লম্বা মডেলটা। যাই হোক, মডেলটাকে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। ওর মানে যে ফ্যাশন মানে র‍্যাম্প ওয়ার্কটা অনেক বেশি ভালো লাগতেছিল। একে একে আমি অনেকগুলাই আপনাদের জন্য র‍্যাম্প ওয়ার্ক এখানে অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরেও আমি বলে দিচ্ছি সবগুলো ডিজাইনারই কিন্তু ভালো ছিল। আর একটা জিনিস, আমি কিন্তু আগের আমার একটা ভিডিওতে কন্টেস্ট দিয়েছিলাম, মানে এই ভিডিওটার আগের ভিডিওটাতে। আপনারা যারা এখনো পার্টিসিপেট করেননি তারা চাইলে কিন্তু কন্টেস্টে পার্টিসিপেট করতে পারেন। আমি কন্টেস্টের ডেটটা আরও একটু বাড়িয়ে দিব।
আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি ইউনিক লাগতেছিল। এটা আসার পর তো একদমই পুরা স্টেজই একদম মানে অনেক বেশি চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছিল এই মডেলগুলো আসার পর থেকে। তারপর অনেক সুন্দর একটা মডেল আসবে এখন দেখবেন। এটা তো আমার সবচাইতে বেশি ভালো লাগছে ওর ড্রেসগুলা। ওর ফ্যাশন ডিজাইনার ড্রেসগুলা এত বেশি ভালো ছিল, মানে সবগুলা ড্রেসই একদমই লং, একদমই ফেরিটেল সবগুলা ড্রেস অনেক বেশি মানে অ্যাট্রাকশন আমার কাছে লাগছিল। এই ড্রেসগুলা অনেক বেশি ভালো লাগতেছিল এই ড্রেস। ওদের ডিজাইনার চেহারাও অনেক বেশি সুন্দর, মেয়ে ছিল ডিজাইনার। আর তারপর লাস্টে হচ্ছে গিয়ে একজন শো স্টপার আসবে। শো স্টপার হচ্ছে গিয়ে রুনা খান। এই যে এগুলো দেখতেই প্রথমেই আমরা যেহেতু সামনাসামনি দেখেছি, সামনাসামনি অনেক বেশি ভাল লাগছিল। তারপর এখন শো স্টপার ওরা হচ্ছে গিয়ে ডিজাইনার রুনা খানকে রেখেছে। 4টা ডিজাইনারই একসাথে আসবে, সাথে রুনা খানও আসবে। তো সবাই আনএক্সপেক্টেড, এটা ছিল একদমই সবার জন্য একটা সারপ্রাইজিং, কেউ জানতো না তেমন করে। তারপর যখন আসলো একদমই স্টেজ কেঁপে উঠলো, সবাই তো একদম সামনের দিকে চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন সবার তো খুব সুন্দর সুন্দর ক্যামেরা নিয়ে আসলো। সে তার ডিজাইনার যে ড্রেসটা, এই ড্রেসটা হচ্ছে গিয়ে র্যাম্প ওয়ার্কের জন্য ভালোই, ওকেও ভালোই লাগতেছিল দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন। রুনা খানের পরে কিন্তু অনেক ওদের অ্যাক্টিভিটিস হয়েছে, ওদের কালচারাল ক্লাবের অনেক অ্যাক্টিভিটিস হয়েছে। আমি সব কিছু ভিডিও করিনি, যেটা মনে হয়েছে ভিডিও করার, আর সব কিছু এখানে শেয়ারও করিনি। তারপর কালচারাল ক্লাবের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। এই প্রোগ্রামটা অনেক বেশি ভালো লাগতেছে, অনেক নাচের অনুষ্ঠান হয়েছে, সব কিছুই হয়েছে। সব কিছু ভিডিও করিনি, তাহসান আসার জন্য একদমই ওয়েট করতেছিলাম। একদমই সামনে যেয়ে দাঁড়িয়ে গিয়েছি যে তাহসান কখন আসবে। তারপর আমরা হচ্ছে গিয়ে তাহসানের জন্য অপেক্ষা করতেছিলাম। আর লাস্টে হচ্ছে গিয়ে ওদের যে দেখতে পাচ্ছেন যারা শহীদ হয়েছিল সবারকে নিয়ে লাস্টে একটা গান গিয়েছিল পুরো কালচারাল ক্লাব। এই জিনিসটা অনেক বেশি কষ্টের, মানে পুরো সব জিনিস যে দেখানো হয়েছিল কিভাবে হচ্ছে কোন জায়গায় ছেলেটা মানে নিহত হয়েছে, তারপর কয়দিন ছিল, সবকিছু মিলিয়ে গান গাওয়া হচ্ছিল আর ব্যাকগ্রাউন্ডে সবকিছু দেখানো হচ্ছিল। এই জিনিসটা একটু খারাপ লাগতেছিল। তারপর লাস্টেই তাহসান চলে আসলো একদমই 6টার দিকে। সবাই তো অনেক বেশি মানে খুশি হয়ে গিয়েছে, আমরা যেহেতু একদমই সামনের দিকে ছিলাম। ফার্স্ট টাইম তাহসানকে সামনাসামনি দেখে মানে কি বলবো। তারপর আস্তে আস্তে তাহসানও গান শুরু করে দিয়েছে। আমি হচ্ছে কি গান আপনাদের জন্য রাখারও চেষ্টা করেছি, কিছু শর্টসেও আপলোড দিয়েছি, যাদের ভালো লাগবে তারা হচ্ছে গিয়ে দেখবে। আর তাহসান মোটামুটি 4-5টা গানই গিয়েছে, মোটামুটি 8টার মধ্যে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছিল। আর আজকের মতো এই পর্যন্তই। যারা তাহসানের গানগুলো শুনতে ভালো লাগবে, তারা কিন্তু আমি সবগুলো গান একের পর এক অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে শুনে নিতে পারেন।